তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার ঘটনার সঙ্গে বাংলাদেশে পাকিস্তানি সেনার অত্যাচারের তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ব্রাত্য বলেন, গতকাল ভারতীয় সেনা যখন আন্দোলন মঞ্চ ভেঙে দিল, তখন 1971 সালের 25শে মার্চ ঢাকা শহরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলি করে হত্যার ঘটনার কথা মনে পড়ছিল। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভারতীয় সেনা তৃণমূলের মঞ্চ ভেঙেছে বলেও অভিযোগ করলেন ব্রাত্য। সেই মন্তব্যের বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্রাত্যের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন, যোগ দেন অন্যান্যরাও। তার জেরে হই হট্টগোল শুরু হয়ে যায়। বারবার সতর্ক করা হতে থাকে, কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শুভেন্দুকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং